আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আমাদের আজকের বিশ্বের মূল শিরোনামগুলো শুরুতেই জেনে নেওয়া যাক। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য ওয়াশিংটনে নেতানিয়াহু, প্রতিবাদে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ। জবাবদিহি না করলে ভুগতে হবে ইসরায়েলকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি। ইরানে হামলার নিন্দা ব্রিক্সে, অতিরিক্ত 10% শুল্ক বসানোর হুমকি ট্রাম্পের। বাংলাদেশিদের অবিশ্বাস্য কম খরচে গোল্ডেন ভিসা দেবে দুবাই, ইকোনমিক টাইমসের প্রতিবেদন। চলুন দর্শক, এবার জেনে নেওয়া যাক মূল খবরগুলোর বিস্তারিত। রাষ্ট্রীয় সফরে ওয়াশিংটনে পৌঁছেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার এই সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের মধ্যে দিয়ে গাজায় নতুন যুদ্ধবিরতি ঘোষণার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। ট্রাম্প ইতোমধ্যেই সাংবাদিকদের বলেছেন তিনি নেতানিয়াহুর সঙ্গে সংঘাত অবসানের বিষয়ে অত্যন্ত দৃঢ় অবস্থান নিয়েছেন এবং এই সপ্তাহেই একটি চুক্তি হবে বলে তিনি মনে করেন। বিমানে ওঠার আগে নেতানিয়াহু বলেন, আমরা আলোচিত চুক্তি বাস্তবায়নের চেষ্টা করছি, আমাদের সম্মতি শর্তানুযায়ী। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনা নিঃসন্দেহে এই কাঙ্ক্ষিত ফলাফল এগিয়ে নিতে সাহায্য করবে। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় কাতারে ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ আলোচনা পুনরায় শুরু হয়েছে, যেখানে মার্কিন প্রস্তাবিত 60 দিনের যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি নিয়ে কথা হচ্ছে। তবে চুক্তি বারবার আটকে যাওয়ার মূল কারণগুলো এবারও সমাধান হবে কিনা তা স্পষ্ট নয়। এটি নেতানিয়াহুর তৃতীয় যুক্তরাষ্ট্র সফর। তবে ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরেই প্রথম সাক্ষাৎ করছেন দুই নেতা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের প্রতিবাদে রোববার হোয়াইট হাউসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেছে ফিলিস্তিনপন্থী বিভিন্ন সংগঠন। গত 6 মাসে যুক্তরাষ্ট্রে এটি নেতানিয়াহুর তৃতীয় সফর। স্থানীয় সময় সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন তিনি। বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পতাকা হাতে ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগান দেন। ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করো, ফিলিস্তিন দীর্ঘজীবী হোক এবং ওয়ান্টেড নেতানিয়াহু লেখা প্ল্যাকার্ডও বহন করেন তারা। বিক্ষোভে অংশ নেয়া আমেরিকান মুসলিমস ফর প্যালেস্টাইন AMP ও অন্যান্য সংগঠনগুলো সোমবার একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানে তারা নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের নিন্দা জানানোর পাশাপাশি গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে ওয়াশিংটনের সমর্থন প্রত্যাহারের আহ্বান জানাবেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানে হামলার জন্য যদি ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনা না হয় তবে পুরো অঞ্চল এবং তার বাইরেও এর পরিণাম ভোগ করতে হবে। ব্রাজিলে উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিক্সের শীর্ষ সম্মেলনে এই কথা বলেন আরাকচি। আরাকচি বলেন, আমাদের পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি NPT ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব 2231-এর স্পষ্ট লঙ্ঘন। 2015 সালে ওই প্রস্তাবে সর্বসম্মতভাবে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির অনুমোদন দেওয়া হয়েছিল। গত মাসে ইরানের কয়েকটি সামরিক স্থাপনা ও পারমাণবিক স্থাপনায় হঠাৎই হামলা করে বসে ইসরায়েল। জবাবে পাল্টা হামলা চালায় ইরান। দুই দেশের সংঘাতের মধ্যে ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। আরাকচি বলেন, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে যুক্তরাষ্ট্র পরে যে হামলা চালায় তাতে ইসরায়েলের ইরানের বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধে মার্কিন সরকারের সম্পূর্ণ জড়িত থাকার বিষয়ে কোনো সন্দেহ থাকে না। রোববার রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত বৈঠকে ইরান ব্রিক্স প্লাস জোটের অন্যান্য সদস্য দেশের সমর্থন পেয়েছে। বৈঠকে ব্রিক্স প্লাস জোট ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার নিন্দা জানিয়েছে। 11টি দেশের এই জোট বলেছে, এই সব হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের নাম উল্লেখ না করে সম্মেলন থেকে দেওয়া এক বিবৃতিতে নেতারা বলেছেন, আমরা 13ই জুন থেকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে চালানো সামরিক হামলার নিন্দা জানাই। আমরা বেসামরিক অবকাঠামো ও শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর উপর ইচ্ছাকৃত হামলার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছি। ব্রিক্স থেকে দেয়া এই বিবৃতিকে তেহরানের কূটনৈতিক বিজয় হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েল টানা 12 দিন ধরে ইরানে হামলা চালায়। এই হামলার মধ্যে ইরানের নাতাঞ্জ, ফর্দো ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। ইসরায়েলের সঙ্গে 12 দিনের ওই সংঘাতে ইরানের অন্তত 935 জন নিহত ও 5332 জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
জেরুজালেমের হিব্রু ইউনিভার্সিটি প্রকাশিত তথ্য অনুযায়ী তেহরান পাল্টা প্রক্রিয়ায় ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এতে অন্তত ২৯ জন নিহত ও ৩,৪০০ জনের বেশি মানুষ আহত হন। যুক্তরাষ্ট্রের উদ্যোগে গত ২৪শে জুন থেকে দুই দেশ এখনো একটি যুদ্ধবিরতিতে রয়েছে। ব্রিক্স শীর্ষ সম্মেলনে নেতারা ভবিষ্যৎ না ভেবে দেওয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা আমদানি শুল্ক আরোপ এবং সম্প্রতি ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলার কড়া সমালোচনা করেছেন। গতকাল রোববার ব্রাজিলের রিও ডি জেনিরোতে শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। রোববার রাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই সমালোচনার জবাবে হুমকি দিয়ে লিখেছেন, যে কোনো দেশ যারা ব্রিক্সের যুক্তরাষ্ট্র বিরোধী নীতির সঙ্গে নিজেকে যুক্ত করবে তাদের উপর অতিরিক্ত ১০% শুল্ক আরোপ করা হবে। এ নীতির কোনো ব্যতিক্রম হবে না। ব্রিক্সের ১১টি উন্নয়নশীল দেশের মধ্যে রয়েছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার মতো দেশ। এই সংস্থা বিশ্বের প্রায় অর্ধেক মানুষের প্রতিনিধিত্ব করে এবং বৈশ্বিক উৎপাদনের ৪০% বেশি অবদান রাখে। এই জোট অনেক বিষয় বিভক্ত হলেও যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক নীতি ও আচরণের বিষয়ে তারা একমত। অবশ্য সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্পের নাম সরাসরি উল্লেখ করা হয়নি। সম্মেলনে যৌথ বিবৃতিতে ব্রিক্সের নেতারা বলেন, একতরফাভাবে বৃদ্ধি করা শুল্ক নিয়ে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি, কারণ এই শুল্ক বিশ্ব অর্থনীতির ক্ষতি করতে পারে। বাংলাদেশিদের জন্য অবিশ্বাস্য কম মূল্যে গোল্ডেন ভিসার সুযোগ দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। দেশটিতে কোনো রকম বিনিয়োগ ছাড়াই বাংলাদেশিরা গোল্ডেন ভিসা পাবেন। এই ভিসার মাধ্যমে দেশটিতে স্থায়ীভাবে বসবাসের সুযোগ মিলবে। সোমবার ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত নতুন একটি মনোনয়ন ভিত্তিক গোল্ডেন ভিসা চালু করছে। এ ভিসায় বাংলাদেশের নাগরিকরা দেশটিতে আজীবন বসবাসের সুযোগ পাবেন। এজন্য কোনো বড় ধরনের ব্যবসা বা সম্পত্তিতে বিনিয়োগের প্রয়োজন পড়বে না। প্রাথমিকভাবে ভারত ও বাংলাদেশকে নিয়ে শুরু হওয়া এই পাইলট প্রকল্পটি চালু হয়েছে। আগে এ ভিসা পেতে অন্তত ২০ লাখ দিরহাম বা ৬,৬৮,০০,০০০ টাকা মূল্যের সম্পত্তি বা বড় ব্যবসায়িক বিনিয়োগের প্রয়োজন হতো। নতুন নিয়মে আবেদনকারীরা প্রায় ১ লাখ দিরহাম বা ৩৩ লাখ টাকা ফি দিয়ে আজীবন বসবাসের অনুমতি পাবেন। তবে এর জন্য কঠোর ব্যাকগ্রাউন্ড যাচাই ও ইউএই কর্তৃপক্ষের অনুমোদনের প্রয়োজন হবে। প্রতিবেদনে বলা হয়েছে, আবেদন প্রক্রিয়া পরিচালনার দায়িত্ব পেয়েছে রায়াদ গ্রুপ। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রায়াদ কামাল আইয়ুব বলেন, ইউএই গোল্ডেন ভিসা পাওয়ার জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। দ্য ইকোনমিক টাইমস জানিয়েছে, আবেদনকারীদের মানি লন্ডারিং, ফৌজদারি রেকর্ড ও সামাজিক মাধ্যমে কার্যকলাপের উপর ভিত্তি করে যাচাই করা হবে। পাশাপাশি আবেদনকারীর সংস্কৃতি, বিজ্ঞান, অর্থনীতি, স্টার্টআপ, বাণিজ্য বা পেশাগত খাতে সম্ভাব্য আবেদনও বিবেচনা করা হবে। আবেদন প্রক্রিয়া শেষ হলে রায়াদ গ্রুপ কাগজপত্র ইউএই সরকারের কাছে পাঠাবে। অনুমোদন পেলে আবেদনকারীকে আবেদন প্রক্রিয়ায় ইউএইতে যেতে হবে না। ভারত ও বাংলাদেশের নাগরিকরা ওয়ান ভাস্কো সেন্টার, রেজিস্টার্ড অফিস, রায়াদ গ্রুপের অনলাইন পোর্টাল বা কল সেন্টারের মাধ্যমে আবেদন করতে পারবেন। এই ভিসা আজীবন বসবাসের অধিকার ছাড়াও পরিবার, গৃহকর্মী ও ড্রাইভার স্পন্সর করার সুযোগ দেবে। পাশাপাশি যে কোনো ব্যবসা বা পেশাগত কাজ করার স্বাধীনতাও থাকবে। দর্শক, আমাদের আজকের বিশ্বের আয়োজন ছিল এই পর্যন্তই। আগামীকাল ইনশাআল্লাহ একই সময়ে আরেকটি আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।